হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো চলো আজকে আরও একটা ভ্লগ শুরু করছি। আশা করছি এই ভ্লগটাও তোমাদের ভালো লাগবে। তো আজকে কিন্তু কোনো মর্নিং রুটিন বা ইভিনিং রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব না। অর্কর পাপার জন্য ফোন কিনতে এসেছি, তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যে ফোনটা নষ্ট হয়ে গেছে সেটা আর সারানো হবে না। সারাতে গেলে ওই 7-8 হাজার টাকা মতো খরচা হবে, তার থেকে বেটার নতুন কিনে নাও। তো এই যে চলে এসেছে, তো একটা ফোন অনলাইনে দেখা হয়েছিল, তো সেটাই দেখছিল। এবার ওরা বললো নাকি কি একটা মডেল নতুন বেরিয়েছে, তো সেটাই নিতে। এবার যেটা দেখে এসেছিল সেটাই 16,000 টাকা মতো দাম হবে, ওই মোটরোলা। আর যে ফোনটা ভেঙে গেছিলো সেটাও কিন্তু একবার খুলে দেখলো সারানো যায় কিনা। ওই যে এখন খুলছে, আর দুটো দোকানে এর আগে দিয়েছে, তবে তারা ঠিক করতে পারেনি। এবার জানি যে এখানেও ঠিক হবে না, কারণ আগের দোকানেই বলে দিয়েছে যে ঠিক হবে বলতে ওর 7-8 হাজার টাকা মতো খরচা হবে। এবার তারাও বললো যে এর থেকে বেটার নতুন ফোন নিয়ে নাও। তো এই যে নতুন ফোন যেটা নেবে চয়েস করা হয়ে গেছে, তো এটার দাম 19,000 টাকা মতো। প্রথমত আমার কিন্তু একদম ইচ্ছে ছিল না এত দামি ফোন নেওয়ার, যেহেতু একটা ফোন এভাবে খারাপ হয়ে গেল, আর 1 বছর সবে হয়েছে, তার মধ্যেই কিন্তু এভাবে খারাপ হয়ে গেল। যে কারণে বলেছিলাম যে ওই 12,000-এর মধ্যে ফোনটা নিতে। এবার যেহেতু এটা পছন্দ হয়ে গেল, তাই আর কিছু বলারও নেই। আর আমাদের কথা ছিল অনলাইন থেকে নেওয়ার, সেই মতো কিন্তু চয়েস করাও হয়ে গেছিলো। ওই যেটা বলেছিলাম না 16,000 টাকা মতো দাম, সেই মডেলটাই কিন্তু অনলাইনে চয়েস করেছিলাম। এবার হঠাৎ আজকে ছুটি ছিল বলে ওর বাবা বললো যে চলো দোকানে গিয়ে দেখে আসে কীরকম দাম নেয়। নিতেই হবে তার তো কোনো মানে নেই, যদি সেরকম হয় তো নেবো না, অনলাইনে অর্ডার করে দেবো, সেই মতো ভেবে গিয়েছিলাম। এবার গিয়ে পছন্দ হয়ে গেছে। জানি যে অনলাইনে কিছুটা টাকা কম নেবে, তাও কিন্তু এখানেই ফোনটা নিয়ে নিলাম। তো চলো, এই যে আমাদের ফোন নেওয়া হয়ে গেছে। আর এসে থেকে অর্ক এত বিরক্ত করছিল যে ভালো করে ফোনটা চয়েস করবো, তারও কোনো উপায় নেই। আর ওর পাপা নিজে থেকে না এই রেড কালারটা নিয়েছে, ব্যাকে রেড কালার আছে। আর আমি বললাম যে আমাকে একবার জিজ্ঞেস করতে পারলে না। এবার এত ব্যস্ত ছিলাম যে ও দেখছিল, এসে দেখারও টাইম নেই। আর না হলে আমি ব্ল্যাক কালারটা নিতে বলতাম। তো যাই হোক, নেওয়া যেহেতু হয়ে গেছে, আর তো কোনো কিছু করার নেই না। আর এখানে কিন্তু স্ক্রিন গার্ডটাও মেরে নিচ্ছে। কভারটা সেরকম পছন্দ হয়নি, ওই অনলাইনে নিয়ে নেবো পরে। তো অর্কর পাপার জন্য যে ফোনটা নেওয়া হচ্ছে ওটা হচ্ছে মোটরোলা G84। এর আগেও যেটা ব্যবহার করতো সেটাও কিন্তু মোটরোলাই ছিল। তো চলো, এদিকে আমাদের ফোন কিন্তু নেওয়া হয়ে গেছে, আর স্ক্রিন গার্ডও লাগানো হয়ে গেছে। তো স্ক্রিন গার্ডটা অনেকটা টাইম লেগে গেছে, ওর ফোনে সেটে পারছিল না কম, যে কারণে একটু টাইম লেগে গেছে। তো এখন আমরা কিন্তু বাড়ি চলে যাব, আর একটু টুকিটাকি খাওয়া দাওয়া করে নেবো। তো এখনও কিন্তু অনেকটা টাইম আছে, একটু বেলা করেই বেরিয়েছিলাম, এখনও কিন্তু সন্ধে লাগেনি। আর অর্কর জন্য ওই শুধুমাত্র জল আর বিস্কুটই কিন্তু এনেছিলাম, ওর জন্য কিন্তু আর দুধ নিয়ে আসি না, ও খেতে চায় না। নিয়ে এলে শুধুমাত্র নষ্ট হবে, যে কারণে কিন্তু আর আনাও হয় না। আর এই মোবাইলের দোকানটা না আমরা যেখানে থাকি সেখান থেকে বেশ অনেকটাই দূরে, প্রায় 40 মিনিট মতো লাগবে আসতে। তাই বাইরে কিছু খাওয়া দাওয়া করে নেবো, তারপরে কিন্তু বাড়ি চলে যাব। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।